আসসালামু আলাইকুম। গতবার কোরবানির ঈদের সময় যখন আমি মাংস রান্না করছিলাম, তখন একজন আমাকে কমেন্ট করে বলেছিল যেন আমি মাংস রান্না করে দেখাই। তো গতবার কোরবানির ঈদের পরে এই কোরবানির ঈদের আগ পর্যন্ত আমি গরুর মাংস নিজে রান্না করিনি, সত্যি কথা যেটা। তো সেজন্য ওইভাবে ভিডিও করা হয়নি। তো এইবার কোরবানির ঈদে যখন রাতে আমি মাংস রান্না করছিলাম, মানে হাড়ের মাংসগুলো, তখন মনে হলো যে আমাকে তো একজন বলেছিল যেন আমি ভিডিও করে দেখাই বা ভিডিও করি। তাই এবার শত কাজের মধ্যেও রাতে মাংস রান্নার সময় ভিডিওটা করতে মানে করেছি যতটা সম্ভব হয়েছে বা যতটা করতে পেরেছি। তো প্রথমে তেল দিয়ে সেটার মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মসলা। গরম মসলাগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর সেখানে দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু নরম, নরম হয়ে গিয়েছিল তখন দিয়েছিলাম আদা, রসুন। তারপর একটু পানি দিয়ে যখন সে পানিটা ফুটতে শুরু করেছে তখন দিয়ে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া। আমি একটু পরে দেব জিরা, মানে সাথে, সাথে দেইনি। একটু পরে যখন মানে হলুদ, মরিচ আর হচ্ছে ধনিয়াটা যখন একটু ভাজা, ভাজা হয়ে যাবে, মানে মিক্সড হয়ে যাবে গ্রেভিটার মধ্যে, তারপর দিয়ে দিলাম এটার মধ্যে একটু জিরা গুঁড়া। তারপর জিরা গুঁড়োটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করছিলাম কতক্ষণে তেলটা উপরে ভেসে উঠবে। ভেসে ওঠার পর মানে মশলাটা যখন পুরোপুরি মানে রান্না হয়ে যাবে বা মশলা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন তেলটা উপরে ভেসে আসবে, পানিটা শুকিয়ে যাবে আর মশলাটা একটা গ্রেভি আকার হবে। তো আমি ওই আসার জন্যই বসিয়েছিলাম, মানে সেটারই অপেক্ষা করছিলাম। তো যখন সেরকম হয়ে গেল তারপর আমি এখন দিয়ে দিব হচ্ছে গরুর মাংস। আর ঈদের দিন এই সময়টাতে সবাই মোটামুটি ব্যস্ত ছিল। একমাত্র আমার দুলাভাই একটু ফ্রি ছিল, সেজন্য আমি এই ভিডিও মানে এই ক্লিপটা আমার দুলাভাইকে দিয়েই করিয়েছি। আর সে এই সময়টাতে এত বকবক করছিল, সত্যি কথা বলতে আমি কি করছি কি না করছি সেটার কোনো তাল নেই। আমি তার সাথে ঝগড়া করতে লেগে গিয়েছিলাম। মানে সে বারবার বলছিল যে বিশ্ববিখ্যাত রাঁধুনি, বিশ্ববিখ্যাত রাঁধুনি। তো সেটা নিয়েই মূলত একটু ঝগড়া। আমি যে খুব ভালো রান্না করতে পারি বিষয়টা কিন্তু তেমন না, আবার যে একদম পারি না সেরকমও না। আলহামদুলিল্লাহ যতটুকু পারি, যতটুকু শিখেছি আম্মুর কাছ থেকে খুব ভালো হয়। মানে আমার পরিবারের সবার কাছে খুব ভালো লাগে। এমন না যে পরিবারের মানুষ বলে ভালো বলবে, বিষয়টা তা না। যদি ওইরকমই হতো তাহলে কোরবানির ঈদের এত বড় মানে এত বড় একটা পাতিলের মধ্যে এতগুলো মাংস রান্না আমাকে দিয়ে করাতো না নিশ্চয়ই। যাই হোক, যে আমাকে বলেছিল ভিডিওটা দেওয়ার জন্য বা দেখতে চাই, তখন তার ভিডিওটা দেখে মানে সরি কমেন্টটা দেখে আমি এইটুকু বুঝতে পেরেছি সে একটু টিটকারি মেরেই আমাকে কথাটা বলেছিল। তো আমি সেটা গায়ে খুব না মেখে আমি অপেক্ষা করছিলাম যে কখন আবার কোরবানির ঈদ আসবে আর আমি বড় পাতিলে রান্না করে দেখাবো। তো এই হচ্ছে আমার মাংসটা, অলরেডি মাংসটা থেকে কিন্তু পানি ছেড়েছে, কোরবানির মাংস। তো কোরবানির মাংস কোরবানির ঈদের দিন একদম টাটকা মাংসটা রান্না করছি একদম গনগনা মাটির চুলার মধ্যে। আর কি সুন্দর মানে আগুন জ্বলছে একবার দেখুন। আমার কেন জানি না মাটির চুলাতে এরকম আগুন জ্বলতে দেখলে বেশ ভালো লাগে। তো আমি অপেক্ষা করছিলাম পানিটা একটু শুকানোর জন্য, মানে যখন পুরোপুরি মাংসটা কষানো হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমার সুন্দরভাবে মাংসটা কষানো হচ্ছিল আর একটু নাড়তে কষ্ট হচ্ছিল যেহেতু হাড়, মানে সম্পূর্ণটাই হাড়, মাংস খুব একটা ছিল না। আমরা এভাবে হাড় আলাদা করে রান্না করে খেতে আমাদের সবারই খুব পছন্দ। সেজন্য একটু মাংস কম দিয়ে হাড় সহকারে যে মাংসগুলো আছে সেগুলোই দিচ্ছিলাম আর নাড়তে একটু কষ্ট হচ্ছিল। কিন্তু আমি বেশ ভালোই যতটুকু করে মানে নাড়তে পেরেছি, ভালোই নাড়তে পেরেছি, অসুবিধা নেই। তো আমার মোটামুটি এইখানে পানিটা একটু শুকিয়ে এসেছে। তো আমি আপুকে বললাম, মানে আমার যে বড় আপু তাকে বললাম আমাকে একটু গরম পানিটা ঢেলে দিবে। কারণ আমার এক হাতে ফোন আর অন্যদিকে যখন ধোঁয়া উঠছে আমি কিছুই চোখে দেখছিলাম না। তো আপুকে বললাম যে থামো আর দিও না। তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। তো আপু পানি দিল আর আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে না, এরপরে আর আমার ভিডিও নেওয়ার কথা মনেই ছিল না। এই মাংসটা দিয়ে আমরা পরের দিন সকালে নাস্তা করেছিলাম, মানে খিচুড়ি খেয়েছিলাম। আর রাতে আমরা কেউ খাইনি বলে রাতেও আর ভিডিও করা হয়নি মাংসের। তো পরের দিন সকালে আম্মু খিচুড়ি রান্না করেছিল। তো সেই খিচুড়ি দিয়ে আগের দিনের গরুর মাংসটা, মানে কোরবানির গরুর মাংস যেটা আমি নিজে রান্না করেছিলাম সেটা দিয়ে সকালের খুব সুন্দর একটা নাস্তা কমপ্লিট করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন, তাহলে আসলে ভিতর থেকে একটা উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য।